কত নিচ মনের মানসিকতা দেখুন। আজকে মুসলমানদেরকে জব্দ করার জন্য বিজেপিকে এনেছে, নিজের মুখ থেকে, প্রত্যেকের মুখ থেকে স্বীকারোক্তি হচ্ছে। আজকে স্বীকার করছে যে আজকে মুসলমানকে জব্দ করার জন্য বিজেপিকে আনা হয়েছে। তবে ভিডিওগুলো দেখুন, শেষে কিছু কথা বলবে। জয় শ্রীরাম বলে সরকারকে, নতুন সরকারকে নিয়ে এলাম। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। আজকে দিদির জন্য আমরা যে গরু বছর পালন করছি আমরা বিকতে পারছি না মুসলিম ভাইদের কাছে, যার কারণে আমাদের এই সরকারকেও আবার কি পাল্টাতে হবে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে বলুন এই কুরবানি কটা দিন অন্তত মুসলিম ভাইদেরকে আমাদের গরুগুলো বিক্রি করার জন্য পারমিশন দেন। শুভেন্দুদের কাছে এটাই অনুরোধ করি, কারণ আমরা জয় শ্রীরাম বলে আমরা এই সরকারকে নিয়ে এসেছি। আজকে কি আমরা মরবো? আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। সবাইকে বিষ দিয়ে দিই, আমরা বিষটাই মরে যাবো। দিলে বিজেপি সরকার খুশি হবে। আমরা জয় শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি। বিষ দাও, আমাদের বাচ্চাদেরকেও খাই দেবো, আমরাও খেয়ে মরে যাবো। বিজেপি সরকার বললো যে 14 বছরে পরে গরু কাটা হবে। ঠিক আছে, আইন ঠিক, আইন সকল কাছে সমান। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। বৌমাতে তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে কিরকম 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মাদেরকেও কেটে দিও 14 বছর বাদে। 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর বাদে কেটে দেবো। একই তো মা, মানে আমরাও তো মা, একই তো ব্যাপার। আচ্ছা, এরা কি জানে না ইতিহাস, না ইতিহাস পড়েনি? ফেরাউন বলে একজন কেউ আছে, চেনেন তো? মিশরে, আমেরিকায়, ঠিক বলতে পারছি না কোথায় আছে, 4000 বছরের জীবিত একটা লাশ। তাকে কি দেখে মনে হয় না, তাকে কি দেখে মনে হয় না সে কত শক্তিশালী ছিল? ইতিহাসটা পড়ে দেখে নেবেন। মুসলমানকে জব্দ করতে গিয়ে আজ তার পরিণতি ওই হাল হয়েছে।